আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে খুবই মজাদার গরু মাংস রান্না করে দেখাবো সবাইকে। আমার চ্যানেলে স্বাগত। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি একটা কড়াইতে 4 টেবিল চামচ তেল গরম করে এখানে কিছু কাট মশলা, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ একটু গরম করে নিয়েছি। যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসে আমি এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 2 টেবিল চামচ ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, এটা ভাজা জিরা গুঁড়ো, 3 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে প্যাকেটের গরম মশলা দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচ এবং লবণ দিয়েছি 2 টেবিল চামচ। এবার সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি মাংস দিয়ে দিব। এবার মাংসটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। নিচ থেকে পানি উঠতে থাকবে। এ পর্যায়ে আমি পানি দিব না, ভালোভাবে মাংসটাকে আগে কষিয়ে নিতে হবে। এই পানিটা কিন্তু আমি দেইনি, মাংস থেকেই পানি উঠেছে। এই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি মজা লাগবে। কষিয়ে আমার মাংসটার অবস্থা এই পর্যায়ে যখন আসবে তখন আমি এর মধ্যে পানি যোগ করব। এবার আমি এখানে 4 কাপের মতো পানি দিচ্ছি। পানি একটু বেশিই দিতে হবে, না হলে মাংসটা সিদ্ধ হবে না, কেননা গরুর মাংস সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর মাংসটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আরও ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচ লো মিডিয়াম হিটে রেখে দিব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন ঝোল কমে এসেছে। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ গরম মশলা দিচ্ছি। এই পর্যায়ে যদি আপনি 1 টেবিল চামচ গরম মশলা দেন তাহলে মাংসটা খেতে খুবই মজা লাগে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন।
কেমন হলো জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।